নমস্কার বন্ধুরা, সঞ্চিত ক্রিয়েটার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকে আমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার যেসব নির্দেশাবলী সেগুলো নিয়ে আলোচনা করব। তো যে সকল বন্ধুরা এইচএস এক্সামিনেশন অর্থাৎ উচ্চ মাধ্যমিকের যে এক্সাম 2025 সালে দিচ্ছেন তাদের জন্য ভিডিওটি খুবই হেল্পফুল হবে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখো, উপরে লেখা রয়েছে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার নির্দেশাবলী। তো নিচে বলছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদ WBCHSE 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য নির্দেশিকা প্রকাশ করেছে, যার মধ্যে পরীক্ষার সময়, নিষিদ্ধ বিষয় এবং পরীক্ষার হলের নিয়ম অন্তর্ভুক্ত রয়েছে। তো যে পরীক্ষা যে বোর্ড কন্ডাক্ট করে, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, তারা কি করেছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে নির্দেশিকা সেটা প্রকাশ করেছে। তো সবথেকে প্রথম যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে পরীক্ষার সময়সূচি, অর্থাৎ আপনারা যে পরীক্ষাটা দেবেন সেটার সময়সূচি কি রয়েছে। বেশিরভাগ পরীক্ষা সকাল 10টা থেকে 1টা 15 পর্যন্ত অনুষ্ঠিত হবে, যার মধ্যে প্রশ্নপত্র পড়ার জন্য 15 মিনিট সময় থাকবে। অর্থাৎ আপনাদের যে পরীক্ষা সেটা কটা থেকে অনুষ্ঠিত হবে না, 10টা থেকে দুপুর 1টা 15 পর্যন্ত, এর মধ্যেই থাকবে আপনাদের যে প্রশ্নপত্র পড়ার জন্য 15 মিনিট সময়। নিচে চলে আসবেন, নিচে বলছে বৃত্তিমূলক বিষয়, সঙ্গীত, দৃশ্যশিল্প এবং স্বাস্থ্য ও শারীর শিক্ষা পরীক্ষা সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এটা হলো সময়সীমা। এরপর এই যে সময়সীমাটা দেওয়া রয়েছে সেখানে আপনাদের উপস্থিতি, অর্থাৎ আপনারা কখন উপস্থিত হবেন, তো অবশ্যই পরীক্ষার যে সময়সীমা যেটা দেওয়া রয়েছে তার কম করে আধা ঘন্টা আগে আপনারা যে পরীক্ষা কেন্দ্রে সেখানে অবশ্যই উপস্থিত হবেন, কারণ সেখানে গিয়ে আপনাদের সবথেকে প্রথম দেখতে হবে আপনাদের যে সিট সেটা কোন রুমের মধ্যে রয়েছে, অর্থাৎ আপনাদের যে আসন সংখ্যা সেটা কোথায় রয়েছে, অর্থাৎ আপনার যে অ্যাডমিট কার্ড সেটা দিয়ে আপনারা সেটা পরীক্ষা চেক করবেন যে আপনাদের সিট কোথায় রয়েছে। তাই আপনারা অবশ্যই কম করে 30 মিনিট আগে পরীক্ষা শুরু হবার এক্সাম সেন্টারে পৌঁছে যাবেন। এরপর বলছে যে পরীক্ষা হলে শিক্ষার্থীর মোবাইল ফোন বা ব্লুটুথ ওয়্যারলেস হেডফোন, এয়ারপড এবং স্মার্ট ঘড়ির মতো অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস আনার অনুমতি নেই। পরীক্ষা হলের নিয়ম, অর্থাৎ এখানে বলছে যে আপনি পরীক্ষা হলে কি কি নিয়ে ঢুকতে পারবেন বা কি কি নিয়ে যাবেন না। এখানে বলছে পরীক্ষার হলে শিক্ষার্থীদের মোবাইল ফোন, কোনো রকম মোবাইল ফোন বা ব্লুটুথ, অর্থাৎ যেটা ব্লুটুথ ইয়ারফোন সেটাও প্রবেশ করানো যাবে না। ওয়্যারলেস হেডফোন, এয়ারপড এবং স্মার্ট ঘড়ির মতো অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস আনার অনুমতি পরীক্ষার হলে নেই। অর্থাৎ এগুলো না নিয়ে আপনাদের পরীক্ষার হলে ঢুকতে হবে বা প্রবেশ করতে হবে। এরপর বলছে শিক্ষার্থীর পরীক্ষার হলে তাদের প্রবেশপত্র আনতে হবে। এটা হচ্ছে অ্যাডমিট কার্ড, অর্থাৎ আপনাদের যে এইচএস এক্সামিনেশনের যে অ্যাডমিট কার্ড সেটা সঙ্গে নিয়ে আনতে হবে। এবং নিচে বলছে শিক্ষার্থীর পরীক্ষার দিনের নির্দেশাবলী অনুসরণ করতে হবে, অর্থাৎ আপনাদের যে রুটিন রয়েছে এবং আপনার এইচএসের জন্য যেসব সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টগুলো যেদিনেই রয়েছে সেদিনই আপনাদের উপস্থিত হতে হবে এবং যে নিয়মাবলী বা নির্দেশাবলী বলা হয়েছে সেগুলো অবশ্যই আপনাদের অনুসরণ করতে হবে। এরপর বলছে পরীক্ষার হলে শিক্ষার্থীদের অন্যায় উপায় ব্যবহার করার কোনো অনুমতি নেই। এখানে বলছে পরীক্ষার হলে কোনো রকম অন্যায় ব্যবহার করার আপনাদের কোনো অনুমতি নেই। এবং নিচে অন্যান্য যে নির্দেশিকা রয়েছে সেটা বলা হয়েছে। এখানে বলছে WBCHSE 2024-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর জন্য এবং 2025-26 শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণীর জন্য একটি সেমিস্টার পদ্ধতি চালু করবে। তারপর নিচে বলছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে সেমেস্টারের সিস্টেমের সিলেবাস এবং অন্যান্য বিবরণ প্রকাশ করবে। নিচে বলছে WBCHSE মে মাসে অফিসিয়াল ওয়েবসাইটে 2025 সালের ফল প্রকাশ করবে। রিসোর্স, এরপর নিচে যেগুলো বলেছে যে আপনি আরও যদি নিয়মাবলী জানতে চান তাহলে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি ওয়েবসাইটে পরীক্ষার যে নিয়মাবলী, ভর্তির নিয়মাবলী এবং আরও অনেক কিছু সম্পর্কে আরও তথ্য রয়েছে, সেখানে আপনারা ভিজিট করে সেগুলো দেখতে পারেন। নিচে বলছে শিক্ষা অ্যাপ এবং শিক্ষাক্রমে পরীক্ষার ফলাফল, তারিখ, প্রবেশপত্র এবং সময়সূচি সম্পর্কে
তথ্য রয়েছে। তো তাহলে আপনারা যে শিক্ষা.com রয়েছে সেখানে ভিজিট করে সেগুলো আরও বিস্তারিতভাবে জানতে পারেন। তো আজকে আমরা দেখলাম যে উচ্চ মাধ্যমিক যে এক্সামিনেশন রয়েছে সেটা আপনাদের যে নির্দেশাবলীগুলি দেওয়া রয়েছে সেগুলো নিয়ে। তো নিচে সেটা ইংরেজিতেও দেওয়া রয়েছে, যদি আপনারা ইংরেজিতে দেখতে চান তো অবশ্যই সেই নির্দেশাবলীগুলো দেখে নেবেন। তো এই যে এক্সামিনেশন অর্থাৎ এইচএসের যে এক্সামিনেশন তার যে নির্দেশাবলী সবথেকে ইম্পর্টেন্ট যেটা রয়েছে, যিনি পরীক্ষার্থী তার যে অ্যাডমিট কার্ড সেটা নিয়ে অবশ্যই পরীক্ষা শুরু অর্থাৎ পরীক্ষা শুরু হচ্ছে সকাল 10টা থেকে। তো 10টা অর্থাৎ 30 মিনিট পূর্বে অবশ্যই নিজের যে এক্সাম সেন্টার বা পরীক্ষা কেন্দ্রে অবশ্যই উপস্থিত হবেন, কারণ সেখানে গিয়ে আপনার রোল নাম্বার অ্যাডমিট কার্ডে যে রোল নাম্বার লেখা রয়েছে সেই রোল নাম্বারের অনুযায়ী আপনার যে সিট সেটা কোন রুমে রয়েছে সেটা অবশ্যই দেখতে হবে। তাই পরীক্ষা শুরু হওয়ার কম করে আধা ঘন্টা পূর্বে আপনার অবশ্যই পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যাবেন। পরীক্ষা কেন্দ্রে কী নিয়ে যেতে পারবেন? অ্যাডমিট কার্ড, চাইলে আপনি এইচএসের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট সেটা নিয়ে যেতে পারেন, এবং সঙ্গে নেবেন কলম, যদি ছবি তোলা থাকে তাহলে কাটা কম্পাস, এবং যে স্কেল এবং পেন্সিল সেগুলো সঙ্গে নিতে পারেন। তাছাড়া আর কিছু নিয়ে যাওয়ার প্রয়োজন নেই। এবং চাইলে আপনারা জলের বোতল যেটা ট্রান্সপারেন্ট অর্থাৎ স্বচ্ছ হতে হবে সেরকম নিয়ে প্রবেশ করতে পারবেন। তা না হলে সেখানে জল খাওয়ারও ব্যবস্থা থাকবে, আপনাদের কিছু নিয়ে যাওয়ার প্রয়োজন নেই। তো বন্ধুরা, এই ছিল যে এইচএস 2025 সালের যে এক্সামিনেশন তার যে কিছু নির্দেশাবলী, যেগুলো অবশ্যই স্টুডেন্ট বা ছাত্রছাত্রী যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের মেনে চলতে হবে, সে বিষয়ে বিস্তারিত বোঝাতে পেরেছি। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন, এবং ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেল আইকন সেটা প্রেস করে দেবেন, কারণ যখনই আমরা এরকম নতুন কোনো আপডেট নিয়ে আসবো সেই আপডেট সব থেকে প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।